বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতি এখন ভাত নিয়ে কথা বলে না, সে এখন প্রবল ব্যস্ত ধর্ম নিয়ে। শুনতে খারাপ লাগলেও এটাই ভীষণ বাস্তব। অথচ আজ থেকে 15-20 বছর আগেও পশ্চিমবঙ্গে এভাবে ধর্মীয় দাঙ্গা কিংবা লড়াই কিন্তু দেখা যেত না। বর্তমান শাসক দল ও প্রধান বিরোধী পক্ষের এই নতুন আমদানি করা টপিক এখন রাজ্যের ভীষণ বড় হটকেক। না, এই কথাগুলো কিন্তু আমি কোনো হাওয়ায় কথা বলছি না। চলুন একবার পরিসংখ্যান দেখে নিই। 2013 সালের ক্যানিং, 2016 সালে কালিয়াচক, ধুলাগড়, নৈহাটি, হাওড়ার সাঁকরাইল, 2017 বসিরহাট বাদুড়িয়া, 2018 রানীগঞ্জ আসানসোল, 2022 বীরভূম এবং সদ্য 2025 মুর্শিদাবাদ। এবারে এই ধর্মীয় বিষ প্রাইমারি স্কুলের বাচ্চা ছেলেমেয়ের মধ্যেও ঢুকছে। ঠিক যেভাবে পাকিস্তান এবং বাংলাদেশের উগ্র মৌলবাদীরা সেইখানকার ছোট ছোট ছেলেমেয়ের মধ্যে এইভাবে ধর্মান্ধ উগ্র মৌলবাদ তথা জেহাদের বিষ ভিতরে ঢুকায়, ঠিক সেভাবেই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নাদানঘাটের এক প্রাইমারি স্কুলে মিড ডে মিল রান্না হয় ধর্মীয় ভেদাভেদ অনুসারে। ওই স্কুলে পড়ুয়া সংখ্যা 72 জন, যার মধ্যে ধর্মে হিন্দু 43 জন এবং ধর্মে মুসলিম 29 জন। 4 জন শিক্ষক থাকার পরেও স্কুলে কিভাবে ধর্মীয় ভেদাভেদ অনুসারে এভাবে মিড ডে মিল রান্না হচ্ছে সেটা কিন্তু এক বড় প্রশ্নচিহ্নের মুখে। অথচ আজ থেকে কিছু বছর আগে পর্যন্ত রাখি পূর্ণিমার দিন যদি স্কুল ছুটি থাকতো, তবুও বিভিন্ন ধর্মের ছেলেমেয়েরা স্কুলে যেত না প্রত্যেকের হাতে রাখি বাঁধার জন্য। কিন্তু যেভাবে এখন এই সমস্ত ছোট ছোট 5-10 বছরের ছেলেমেয়ের মধ্যে ধর্মীয় বিষ ঢুকানো হচ্ছে, তাতে হয়তো এরা বড় যখন হবে তখন এরা ভাববে যে এই সমস্ত রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা ব্যাপারটা ভিন গ্রহের বা আলাদা গ্রহের একটা বিষয় ছিল। যদিও এখনো পর্যন্ত পাঠ্য বইয়ে কাজী নজরুল ইসলামের এক বৃন্তে দুটি কুসুম কবিতাটি বিদ্যমান, এক্সেপ্ট কিছু নিউজ চ্যানেলের হলদে সাংবাদিকদের ছাড়া। এদের কাছে সাংবাদিকতা বলতে তোষামত এবং মাথা বিক্রি করে দেওয়া, স্টুডিওতে প্রবলভাবে চিৎকার করা ও দৌড়দৌড়ি করে বেড়ানো। এদেরকে ইমিডিয়েটলি না রাঁচিতে পাঠানোর দরকার নেই, এদেরকে 6 মাস বিনা বেতনে দূরদর্শনে ইন্টার্নশিপে পাঠানো উচিত, যে কিভাবে খবর পড়তে হয়, কিভাবে খবর পরিবেশন করতে হয় সেটা শেখানোর জন্য। আর এখনকার নিউজ চ্যানেলগুলোতে টক শো তো আলাদাই লেভেলের। কোথাও নিউজ অ্যাঙ্কার কথা বলতে পারে না গেস্টদের কথা বলার অত্যাচারে, তো কোথাও নিউজ অ্যাঙ্কর এত পরিমাণে কথা বলে যে গেস্টরা আসলে কি বলবে সেটাই খুঁজে পায় না। হায় রে সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একই এক করুণ পরিণতি আজকে এসে দাঁড়িয়েছে। কিশোরীগঞ্জের ওই স্কুলে শুরু থেকেই এরকম ধর্মীয় ভেদাভেদ চলে আসে, মানে হিন্দুদের জন্য আলাদা হাঁড়ি কড়াই, মুসলমানদের জন্য আলাদা হাঁড়ি কড়াই। এমনকি এই দুই ধর্মের বাচ্চাদের রান্না করার জন্য 2 জন রান্নিও থাকতেন। হিন্দুদের জন্য রান্না করতেন সোনালী মজুমদার এবং মুসলিম বাচ্চাদের জন্য রান্না করতেন ধানু বিবি। তবে মজার বিষয় কি জানেন, গ্যাস সিলিন্ডার কিন্তু একটাই, অর্থাৎ এক সিলিন্ডারে 2 পাইপ, 2 উনুন, 2 হাঁড়ি কড়াই। আলাদা খাবে হিন্দু মুসলমান 2 বাচ্চাই। এতদিন পর স্কুলের নতুন প্রধান শিক্ষক এসে এই ব্যবস্থাটা ভেঙে দেওয়ার চেষ্টা করেন, কারণ তার মতে এইভাবে 2 রকমভাবে রান্না হওয়ার কারণে মিড ডে মিলের খরচ বেড়ে যাচ্ছে। আর এই খরচ কমানোর জন্য তিনি 2 পক্ষের অভিভাবকদের নিয়ে আলোচনায় বসেন, কিন্তু সেখানে কোনো রফাসূত্র বের না হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ও স্থানীয় মানুষদের সহযোগিতায় তিনি একটা নতুন রফাসূত্র খুঁজে বের করেন। আর এই ঘটনার পরেই আমাদের বর্তমান শাসক দল এবং প্রধান বিরোধী পক্ষ নাচন কোদন শুরু করেছে। অথচ বর্তমান রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। শিক্ষক রাস্তায় ধর্ণা দিচ্ছে, প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে স্কুল ছুট হচ্ছে, স্কুলের পড়ুয়া কমে যাচ্ছে, তার চেয়ে দ্রুত হারে স্কুল থেকে শিক্ষক কমে যাচ্ছে। এই আবহে বেসরকারি স্কুলের রমরমা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর বর্তমান শাসক দল ও প্রধান বিরোধী পক্ষ একে অপরের মধ্যে লুডো খেলতে ব্যস্ত। শিক্ষার মতোই স্বাস্থ্যক্ষেত্র ভীষণ রক্তাল্পতায় ভুগছে। কর্মসংস্থান নেই, শিল্প নেই, বেকারের যন্ত্রণা, দারিদ্র্যের জ্বালা বোঝার ক্ষমতা বা মাথা ব্যথা এদের কোনোটাই নেই। আছে এদের কাছে শুধু ধর্ম, মন্দির, মসজিদ, ভোট আর ভোট পরবর্তী সন্ত্রাস। আর এটা নিয়েই আমাদের পশ্চিমবঙ্গের জনগণ বেতাল খুশি। আর এই আবহে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলগুলো কখনো রাম, কখনো রহিম, তো কখনো জঙ্গি বলে কি তারা মানুষ না, এই সব বুলিয়া উড়ে নিজেদের পকেট ভরতে ব্যস্ত। আর সাধারণ মানুষ এই আবহে আঙুল চুষতে ব্যস্ত, এছাড়া তাদের আর কোনো গতি নেই। আসলে আমে দুধে মিশে গেলে আঁটি হয়ে গড়াগড়ি দেওয়া ছাড়া আর সত্যিই কিছু করার থাকে না। এই তো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। তবে কাকস্য পরিবেদনা। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।